ওকে, ওয়েলকাম অ্যাগেইন। হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে। আসলে গুগল ট্যাগ ম্যানেজারের বেসিক যেই বিষয়টা ছিল যে গুগল ট্যাগ ম্যানেজারটা আসলে কি, এটা কেন আমরা ব্যবহার করব, এটার বেনিফিটগুলো কি, এইগুলো আমরা কিন্তু দেখছি। আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজারের বেনিফিট যদি আরও বিস্তারিত ইন ডিটেল দেখতে চান, আমি যা বলছি তাছাড়াও আপনি তাইলে সিম্পলি গুগলে সার্চ দিতে পারেন গুগল ট্যাগ ম্যানেজার বেনিফিটস। এখানে এসে আপনি লিখতে পারেন। দেন এখানে আপনি এই যে এই বেনিফিটস অফ ওয়েবসাইট ট্যাগ ম্যানেজমেন্ট, এই যে গুগল মার্কেটিং 360 ডিগ্রির একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি দেখতে পারেন যে ইজি টু ইউজ টু লঞ্চ। এখান থেকে আপনি ইনক্রিজ ইউর এগিলিটি, পুট ইউর মাইন্ডেড ইজ পিপল, ডিপ্লয় গুগল অ্যান্ড থার্ড পার্টি ট্যাগস, কোলাবোরেট অ্যাক্রস ইউর অর্গানাইজেশন। মানে আপনার এইখানে এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস আপনি আপনার অন্য ক্লায়েন্টকে বা আপনার সেলারকে আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে এটা কিন্তু খুবই হেল্পফুল। ঠিক আছে, এখন আমরা আসলে আজকে দেখব যে আমরা কিন্তু আগের ভিডিওতে কথা বলছি অলরেডি যে গুগল ট্যাগ ম্যানেজার আসলে কি, এটা কেন ব্যবহার করব। বাট তারপর আপনার এইখানে এসে এইটা আর কি পড়তে পারেন, একটু এই 2-3টা প্যারাগ্রাফের মতো আছে, আপনারা এসে পড়তে পারেন। দেন আজকে আমরা কথা বলবো মূলত যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে। এইটার জন্য সিম্পলি আপনি এখানে এসে সার্চ দিবেন গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ক্রোমে এসে আপনি সার্চ দিবেন গুগল ট্যাগ ম্যানেজার লেখা, তাইলে এইরকম একটা আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে যে tagmanager.google.com বা গুগল ট্যাগ ম্যানেজারের একটা ইউআরএল আসবে এখানে। দেন সিম্পলি এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার যে গুগল ট্যাগ ম্যানেজারের হোমে নিয়ে আসছে, দেখেন tagmanager.google.com। একদম এটা এনশিওর করবেন যে আপনার এইখানে এই ব্রাউজারে একটা জিমেইল লগ ইন আছে, এইটা একটু এনশিওর করবেন, নাহলে কিন্তু আপনি ইন্টারফেসটা পাবেন না। তাহলে আপনার ওই গুগল অ্যাকাউন্টটা বা জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা লাগবে। এখন দেখেন এখানে আমি আসার পর এই tagmanager.google.com আসার পর এখানে দেখেন অল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। এখানে আপনি হোভার করলে দেখবেন অনেকগুলো অ্যাকাউন্ট দেখা যায়, বা এখানে অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু আছে। দেখেন এখানে কিন্তু কতগুলো অ্যাকাউন্ট, বাট আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট থাকার মানে হচ্ছে যে আমি অনেকগুলো অ্যাকাউন্টের সাথে কাজ করছি। আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট নিজে প্র্যাকটিসের জন্য বা কোনো ভিডিও বানানোর জন্য বা আদার্স কোনো কাজে হয়তো আমি এগুলো ক্রিয়েট করছিলাম। বাট আপনাদের যাদের আর কি অ্যাকাউন্ট থাকবে না ট্যাগ ম্যানেজার, আপনাদের জন্য প্র্যাকটিস করার জন্য অবশ্যই আপনার ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে। তখন যখন আপনার এই যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে না, তখন আপনি কিন্তু এই যে এখানে আপনি একটা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে বাটন পাবেন, এটা সবার জন্য অ্যাভেলেবেল থাকবে। বাট অ্যাকাউন্ট না থাকলে এই অ্যাকাউন্টগুলো শো করবে না, এটাই স্বাভাবিক। এখন আপনি এই যদি অ্যাকাউন্ট যদি আপনার ক্রিয়েট করা লাগে বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি সিম্পলি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে এই অ্যাকাউন্টটা নেম দিতে হবে। অ্যাকাউন্টের নেম আমরা কি দিতে পারি, চলেন আমরা যদি দেই এটা কি নাম দেওয়া যায়, যে আমরা যদি এটা দিই যে লার্নিং পারপাস, আমরা যদি দেই লার্নিং পারপাস, আমরা যদি দেই ধরেন এটা দিলাম। দেন এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, অথবা আপনার ক্লায়েন্টের যদি হয় তাহলে ক্লায়েন্টের কান্ট্রি সিলেক্ট করবেন। এখান থেকে জাস্ট এটা ক্রিয়েট লোকেশন দেখায় দেওয়ার পর আপনি এটা বলে দিবেন যে শেয়ার ডাটা, আর কি গুগলের সাথে আপনি ডাটা শেয়ার করতে চাচ্ছেন কিনা। এটা আপনি করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। এখন এটা তো গেল অ্যাকাউন্ট, আপনার জিটিএম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টের আন্ডারে আবার কন্টেইনার, ঠিক আছে, একটা অ্যাকাউন্টের আন্ডারে কয়েকটা কন্টেইনার থাকতে পারে। আবার একটা গুগল অ্যাকাউন্টের আন্ডারও প্রায় 100 থেকে 100টার মতো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন, বা 100টার মতো অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন আপনি, ঠিক আছে। এখন দেখেন এটা যখন আমি এটার নাম দিলাম একটা অ্যাকাউন্টের, দেন কন্টেইনারটা নাম দিতে হবে। কন্টেইনার একটা অ্যাকাউন্টের আন্ডারে আবার কয়েকটা কন্টেইনার থাকতে পারে। ধরেন আপনার একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, একটা iOS অ্যাপ আছে, বা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে। ধরেন আবার এমপিটা আমি কি জানি না, এটা কখনো কাজ করি না আমি। সার্ভারটা আমি জানি, সার্ভারটা হচ্ছে আপনার যখন এই সার্ভার সাইড ট্র্যাকিং এর বিষয়গুলো আসে, যেগুলো আমরা হয়তো পরবর্তীতে আমরা ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজ করার চেষ্টা করব। এই যে আপনার ধরেন গুগলের যেই সার্ভার ট্র্যাকিং বা গুগল অ্যাডসের যে ট্র্যাকিংগুলো আছে, এগুলো সব কিন্তু ব্রাউজার বেস, এগুলো সার্ভার দিয়ে ট্র্যাক করা যায়। অ্যান্ড ফেসবুকে যে পিক্সেল, ওই ফেসবুক পিক্সেল বাদেও কিন্তু ফেসবুক কনভার্সন এপিআই লঞ্চ করছে, সেইটাও কিন্তু এই সার্ভার দিয়ে ট্র্যাকিং করা যায়, সেটাই মূলত এই সার্ভারটা। এখন আমরা মূলত কাজ করব ওয়েব নিয়ে, যেখানে আমরা ওয়েবটা সিলেক্ট করতেছি। আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ হলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এখন এটার আপনার নাম দিতে পারেন, ধরেন লার্নিং পারপাসের আমরা দিতে পারি যে এরকম লার্নিং পারপাসের আমরা এই যে জাস্ট এখান থেকে এই যে এরকম দিতে পারি লার্নিং পারপাস ওয়েব দিতে পারি, কারণ এটা আমরা ওয়েব নিয়ে কাজ করব।
ওয়েব মিন আপনার ই-কমার্স ওয়েবসাইট বা হইতে পারে আপনার আদার্স কোনো সাইট, লারাবেল, পিএইচপি এগুলো হইতে পারে। তখন আপনি এখান থেকে একটা ওয়েব ক্রিয়েট করবেন ধরলাম। আমরা সার্ভার নিয়েও হয়তো নেক্সট আমরা টিউটোরিয়াল শেষ করব। দেন আইওএস নিয়ে আর অ্যান্ড্রয়েড হয়তো করা হবে না, এগুলো আপনার বেশি একটা মার্কেট প্লেসে কাজ অ্যাভেলেবেল না, তারপর আপনি দেখতে পারেন আর কি এগুলো। ঠিক আছে, এখন আমরা জাস্ট এটা যদি ক্রিয়েটে ক্লিক করি তাইলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যায়। সিম্পল একটা কাজ, মাত্র 2 মিনিটের। এখন আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আসলে একটু দেখে নেবেন, এটা আর বেশি একটা সমস্যা না। আপনি জাস্ট চেক মার্ক করে আপনি এখানে যে ইয়েস ক্লিক দিয়ে দিন, তাইলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন এই যে আমাদের এখানে কিন্তু একটা পপআপ আসছে, এটা আপনি কাইটে দিতে পারেন চাইলে, সমস্যা নেই। এখন দেখেন এইটা কিন্তু আমাদের যে লার্নিং পারপাস ওয়েব নামে কিন্তু একটা আমাদের কিন্তু একটা গুগল ট্যাগ ম্যানেজারে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু খুব সিম্পল একটা কাজ ছিল। এটা হয়তো বা আপনার ক্লায়েন্টের জন্য করা লাগবে না, ক্লায়েন্টের একটা কিন্তু করা থাকে। ঠিক আছে, ক্লায়েন্টের করা থাকে, সেগুলো আপনার এইগুলো নিয়ে এত বেশি ঝামেলা করা লাগবে না। দেন আজকের এই টিউটোরিয়ালটা এতটুকুই ছিল যে আমরা আসলে কি এটা গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এতটুকুই। দেন নেক্সট টিউটোরিয়ালে আমরা ইন্টারফেসটা নিয়ে কথা বলবো, যে এখানে আমাদের কি কি ব্যাপারগুলো আছে, এগুলা কি আমাদের ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট, এগুলো কি আমরা এগুলো নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে বা নেক্সট লেসনে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।